বিসমিল্লাহির রহমানির রহিম। বড় অস্থির সময় অতিক্রম করছি আমরা। স্বামী নামক মানুষটির কাছে স্ত্রী নিরাপদ না, স্ত্রী নামক মানুষটির কাছে স্বামী নিরাপদ না, মা বাবার কাছে সন্তান নিরাপদ না, সন্তানের কাছে মা বাবা নিরাপদ না। কতটা নৃশংস হলে একজন সন্তান তার বাবাকে একজন কসাইকে সাথে নিয়ে হত্যা করে ক্ষেতের আইলে ফেলে দিয়ে রেখেছে, অথচ এই বাবা ছোট সময় না খেয়ে তার সন্তানকে খেয়ে বড় করেছে। কতটা জঘন্যতম নিকৃষ্ট হলে একজন সন্তান মাদকাসক্ত, জুয়াতে আসক্ত তার মাকে মেরে ফেলতে পারে, অথচ এই মা যদি ছোটবেলায় একটু বেয়াকেলি হতো, এই সন্তান হয়তো বা আগুনে পড়ে যেত, পানিতে পড়ে যেত, অথবা কুকুর গরু এগুলির পায়ে পিষ্ট হয়ে মারাও যেতে পারত, অথচ তার মাকে মেরে ফেলছে। কতটা নিকৃষ্ট হলে, জঘন্যতম হলে একই সাথে সংসার করার পর দীর্ঘদিন বিছানায় থাকার পর স্বামীকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে পরকীয়া করার কারণে। কতটা জঘন্যতম হলে কফির সাথে চেতনানাশক বড়ি খেয়ে তার স্বামীকে হত্যা করেছে। কতটা জঘন্যতম হলে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করে ফেলেছে। আমরা দিন দিন আমাদের স্বাভাবিকতা হারিয়ে ফেলছি। এই স্বাভাবিকতাকে আমাদের ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। অনেকেই বলে এই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসবে না, আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ আকার ধারণ করতেছে, অথচ একটা হত্যাকাণ্ড, একটা অবৈধ কর্মকাণ্ডের জন্য তার যে আত্মীয় স্বজন, তার পুরো পরিবার গোষ্ঠী সবাই মুখ দেখাতে পারে না। শুধু তাই না, এটা পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে একটা সমস্যার সৃষ্টি করে এই হত্যাকাণ্ড এবং অবৈধ কর্মকাণ্ডের কারণে। আমাদেরকে এই অবস্থা থেকে ফিরে আসতে হবে, এবং এ থেকে ফিরে আসতে হলে অবশ্যই মানুষকে ধর্মীয় বিধিনিষেধ মানতে হবে। আল্লাহর প্রতি ভয় মানুষকে পাপ থেকে বিরত রাখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এবং আপনাকে যে মরতে হবে, মৃত্যুর পর জবাব দিতে হবে, এটা নিশ্চিত। আর যারা এই অবৈধ কর্মকাণ্ড করে, হত্যাকাণ্ড, পরকীয়া, অবৈধ কর্মকাণ্ড করে, তারা করার সময় মনে করে তাদের এই বিষয়গুলো সিক্রেট থাকবে। আসলে পৃথিবীতে কোনো অবৈধ কর্মকাণ্ডে সিক্রেট থাকে না, গোপন থাকে না। এগুলি সব ফাঁস হয়ে যায়, একসময় ফাঁস হবে, এগুলি পরে জানাজানি হয়। এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি অন্যায় কর্মকাণ্ড করছেন, অবৈধ কর্মকাণ্ড করছেন, এগুলি মানুষ জানবে না। অবশ্যই মানুষ জানবে, এগুলি ফাঁস হবে, আপনার মুখোশ উন্মোচন হবে। তাই এগুলি থেকে বিরত থাকুন এবং আল্লাহর প্রতি ভয় বাড়ান, আখিরাতের প্রতি বিশ্বাস রাখুন, তাহলেই ভালো থাকবেন।